শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। ফোন কলে বেরিয়ে আসলো আবু সাইদ হত্যার গোপন তথ্য। কোনো মার্ডার পুলিশের গুলিতে হয়নি, কিলিং এজেন্ট ছিল বললেন শেখ হাসিনা। জানাবো সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত অন্তত 10 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সম্প্রতি নেতাকর্মীদের টেলিফোনে কল দিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। এমন কথোপকথনের বেশ কয়েকটি কল রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে। শুক্রবার ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে জানা যায়, বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, গণ আন্দোলনে যে কয়টা মার্ডার হয়েছে সেগুলো কোনোটি পুলিশের গুলিতে হয়নি, আন্দোলনে কিলিং এজেন্ট ছিল। শেখ হাসিনা বলেন, সে তো জবরদখল করেছে, আমার কোনো লিগ্যালিটি নাই, উপদেষ্টা বলে আমার কোনো পদই নেই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। ছাত্রলীগ নেতা বলে, জি আপা, এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করি নাই, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করে আমি কিন্তু সেভাবে পদত্যাগ করিনি। সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখে লং মার্চ নিয়ে আসলো। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার সিকিউরিটি, তাহলে এখানে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, জি। শেখ হাসিনা আরও বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিলেন তারা বাধ্য হয়ে তখন আমাদের সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা আমি দেইনি। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ইনশাআল্লাহ আপা, আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই। শেখ হাসিনা বলেন, তারপর ফলস ছবি দেখালো, আমি সই করেছি। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে এটা একটা মোটা বই। ওই রকম কোনো বইয়ে প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করবেন না। আমার সেই চিঠিটিও কেউ দেখাতে পারছে না। গণভবনে রেখে আসছিলাম, গণভবন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, লুটপাট হয়েছে, ওগুলো সব নিয়ে চলে গেছে। সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা। হাসিনা বলেন, যে কয়টা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি, মুভমেন্টের ভেতরে কিলিং এজেন্ট ছিল। ওরা যে বুলেট ব্যবহার করেছে, অ্যাডাইজার শওকত সাহেব আর্মির লোক, উনি নিজেই বলেছিলেন এই বুলেট তো পুলিশের কাছে থাকে না, তার মানে সাধারণ লোকের কাছে ওই বুলেট ছিল। আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই এবং রাইফেল কে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু পুরুষ মানুষ বোরখা পরে ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এগুলো করেছে। সাবেক নেতা বলেন, জি আপা, যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতো। শেখ হাসিনা বলেন, আমি লাশের স্তূপ দেখতে চাইনি। ছাত্রলীগ নেতা বলেন, সেটা তো আমরা সবাই জানি। শেখ হাসিনা আবার বলেন, তারপরও কত মানুষ মারল, পুলিশ মারল, আনসারদের কোনো হদিশ নেই। আওয়ামী লীগ অগণিত নেতাকর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া। ইডেন কলেজের একটি মেয়েকে মেরে ঝুলিয়ে রেখে বলল আত্মহত্যা করছে। সাবেক ছাত্রলীগ নেতা বলল, জি, এই তো গত 2 দিন আগে। কথোপকথনের এই পর্যায়ে ইত্তেফাকের কাছে প্রতীয়মান হচ্ছে এই কল রেকর্ডটি আগস্ট মাসের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে। কারণ গত 29 আগস্ট রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শাইলা সিকদার নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবেক ছাত্রলীগ নেতা বললেন, আপা, আপনাদের অ্যাবসেন্সের দলের এখন দায়িত্ব কে বা দল কিভাবে দাঁড়াবে? তবে এই প্রশ্নের উত্তর দেননি শেখ হাসিনা। প্রসঙ্গত, দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথন অডিও ফাঁস হচ্ছে। সম্প্রতি ফাঁস হয়েছে মোহাম্মদ তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড। রাজবাড়ী সদর উপজেলায় সন্ত্রাসময় রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভাকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সময় ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল, চেয়ার, দোকান ও মাইক। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চান্দনী বাস স্ট্যান্ডের বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির কর্মী কামরুল শেখ, শামীম ও আরাফাত ইসলাম রাফি। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শশী হাসান নামে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অপরপক্ষের আহত 5 জন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায় 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর চান্দনী ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনা ঘটে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়ার অনুসারে চান্দনী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা গতকাল বিকেলে সন্ত্রাস রাজ্যের বিরুদ্ধে চন্দনী বাস স্ট্যান্ড বাজারে প্রতিবাদ সভার আয়োজন করেন। সেখানে মিছিল ছিল। মুক্ত মঞ্চে বক্তব্য চলাকালে বিএনপির অপর পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। ভাঙচুর করা হয় মোটরসাইকেল, চেয়ার, হোটেল ও মাইক। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চন্দনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইন শেখ প্রমুখ। রেজাউল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজার সামনে রেখে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন বিএনপি সভা ডাকে। গতকাল দুপুরে ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী ইশরাতের আহ্বানে একই স্থানে সভা ডেকে মাইকিং করা হয়। বিকেল 5টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খোয়েম অনুসারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে জেলা যুবদল নেতা মালিক সিকদারের নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা করেন। এ সময় ভাঙচুরও চালানো হয়েছে। এ সময় চন্দনী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি দাবি করে আবুল হোসেন বলেন, আমরা আলী নেওয়াজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে রাজনীতি করি, ওরা অ্যাডভোকেট আসলামের বিএনপি করে। গুটিকয় লোক নিজেদের মতো কমিটি করেছেন। যুবদলের আহ্বান সভায় হাজারো মানুষ যাচ্ছিলাম। ওরা সভা না ডেকে ঘরোয়া সভা করতে থাকে। দুই পক্ষ কাছাকাছি হওয়ায় উত্তেজনা দেখা যায়। এই সময় তাদের লোকজন আমাদের লোকজনের উপর হামলা করে। এতে আমাদের 5-6 জন আহত হন। তাদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী বলেন, বিএনপি প্রতিবাদ সভায় অতিথি হিসাবে বক্তব্যকালে মঞ্চের দুই পাশ থেকে 50 থেকে 60 জন সশস্ত্র হামলা করেন। এতে তাদের অন্তত 5 জন আহত হয়েছেন। হামলার সময় জেলা যুবদলের সদস্য মালিক সিকদারের নামে মালিক ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এমন স্লোগান দেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রসহ বিএনপির কর্মীরা তাদের প্রতিহত করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রথম আলোকে বলেন, বিএনপির দুটি পক্ষ একই স্থানে সভা নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনা এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী যোদ্ধাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঝিনাইদহ শহরের আরাবপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাইম আহমেদ কালের কণ্ঠকে জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরামপুর জামতলা এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত 4 আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার।